হ্যাঁ, আগের থেকে তো অনেকটা মানে থিতু হয়েছে, মানে খুব উপকার পেয়েছি, ভীষণ ভালো। না খুবই ভালো, অসুবিধা নেই কিছু, ভালো, খুবই ভালো। না না খুব ভালো ম্যাডাম, ম্যাডাম খুব ভালো। ভীষণ ভীষণ। প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমাদের প্রত্যেকটা বাচ্চা সম্পর্ক কার কী প্রয়োজন আমাদেরকে ভালো অ্যাটেনশন দিয়ে আমাদের ম্যাম ব্যাপারটা হেল্প করে। অ্যাবাকাস আপনার সন্তানকে বানাবে জিনিয়াস। নমস্কার ম্যাম, সকলকে জানাই প্রিয়াংশ অ্যাবাকাস হেড অফিসের পক্ষ থেকে আজকে সময় দেওয়ার জন্য আমাদেরকে সত্যিকারে থ্যাংক ইউ। এবং এক এক করে আমি এক একটা কোয়েশ্চেন করছি ম্যাম। ফার্স্ট অফ অল, আপনার নাম, স্টুডেন্টের নাম, কতদিন হয়েছে স্টুডেন্ট ক্লাস করছে এখানে প্রিয়াংশ অ্যাবাকাস মধ্যমগ্রাম ব্রাঞ্চে, এবং কোন স্কুলে পড়ে একটু আমাকে বলবেন। গৌরব সাহা, আমার নাম তিথি সাহা, ওর বারাসাত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল, ওর 7th লেভেল চলছে। 7th লেভেল চলছে, লাস্ট লেভেল চলছে ম্যাম। আমার নাম হচ্ছে দিতি ঘোষ, ছেলের নাম হচ্ছে অহিলা নাশ, ও সেন্ট জেভিয়ার্সে পড়ে, সেন্ট জেভিয়ার্স পানিহাটি। হ্যাঁ, সেন্ট জেভিয়ার্স পানিহাটি। আর ওর 2nd লেভেল কমপ্লিট করে 3rd লেভেল চলছে। আমার নাম পিয়ালি বোস, মেয়ের নাম অন্বেষা বোস, নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলে পড়ে, আর 6th সেমিস্টার। হ্যাঁ হ্যাঁ। মীনাক্ষী মাঝি, ছেলের নাম রায়াস ভট্টাচারিয়া, আমার ছেলে ক্লাস 3-তে পড়ে, সিঁদুর মেমোরিয়াল ইনস্টিটিউট, আর এখানে 2 বছর হচ্ছে। আমার নাম রিম্পি বিশ্বাস, আমার ছেলে এখন 4th লেভেল চলছে পিয়াংশ অ্যাবাকাসে। ও যে স্কুলে পড়ে সাহারা বিদ্যাভবন, মাইকেল নগর। ছেলের নাম শুভ্রনীল বিশ্বাস। নমস্কার, আমার নাম শোভা ভূঁইয়া, আমার মেয়ের নাম সৌমিলি ভূঁইয়া, ক্লাস 3-তে পড়ে, আর ক্লাস 4-এ উঠবে, আর এটা ফার্স্ট ইয়ার চলছে। ফার্স্ট ইয়ার প্রথম লেভেল চলছে। হ্যাঁ, প্রথম লেভেল চলছে। রিসেন্টলি তার মানে জয়েন করেছে। আচ্ছা ম্যাম, সবাইকে একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করছি, ইন্ডিভিজুয়ালি সবার থেকে আমি মতামত নেব। অ্যাবাকাস করিয়ে সত্যিকারের কি অ্যাকাডেমিক্সের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যায়? কি মনে হয় আপনার? মানে অ্যাবাকাস করাচ্ছেন, এর সাথে তো স্কুলের পড়াশুনো আছেই, যত দিন বা যাবে, যত ক্লাস বাড়বে, আরও বেশি একাডেমিক প্রেশারও বাড়বে। রীতিমুহূর্তে আপনারা কি লক্ষ্য করছেন যে বাচ্চা কি আরও বেশি মনোযোগী হয়ে উঠতে পারছে, যেটা আমরা কমিটমেন্ট করে থাকি আপনাদের কাছে ম্যাম? হ্যাঁ পারছে, হ্যাঁ পারছে। আগের থেকে তো অনেকটা মানে থিতু হয়েছে, মানে যেটা আগে একটুখানি চঞ্চলতা করতো সেটা আগের থেকে অনেকটা অ্যাকস্টামড হয়েছে, এক জায়গায় বসে ক্যালকুলেশন করছে। খুব উপকার পেয়েছি, ভীষণ। হ্যাঁ হ্যাঁ, নাকি আমি না ক্যামেরার সামনে আছি? না 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 না, একদম না, খুব ভালো। না খুবই ভালো, অসুবিধা নেই কিছু। এখন 3rd লেভেল থেকে 4th লেভেলে যাবে, আসলে তো অনেকটাই ইমপ্রুভ হয়েছে। আমার ক্ষেত্রেও তাই, অনেক বেশি চঞ্চল ছিল, এখন অনেকটাই। আমার তো আরও ভালো বেজে, যেটা হচ্ছে ওর ডায়েন্স হচ্ছে, ওর সেই একই স্কুলে পড়ে আমার মেয়ে, তো ওখান থেকে শুনে আমার ওর জানাতে থ্রু থেকেই আমি এখানে জয়েন করেছি, যেহেতু আমি ফার্স্ট লেভেল। আমি খুব ভালো দেখছি যে মেয়ে খুব মেরে করছে, ভালো, খুবই ভালো। একটা ছোট্ট কথা ম্যাম, অ্যাজ আ বিজনেস ডেভেলপার আমি আপনাকে বলি, দেখুন, চঞ্চলতা বা হয় না বাচ্চারা দুরন্ত, এটা আমি বা আপনি কিন্তু করবেন না, বাচ্চারাই করবে। এটা বাচ্চারই বলতে পারেন, ওরই একটা ওয়ে, ওদেরই একটা বলতে পারেন একটা কি বলবো, একটা ক্যারেক্টারিস্টিক্স, সেটা আলাদা বিষয়, সেটা থাকবেই প্রত্যেকটা বাচ্চার মধ্যে। যে ধরুন হঠাৎ করে দম মেরে গেল, সেটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট। বাচ্চারা খেলবে, শিখবে প্রতিনিয়ত, এটাই এক্সপেক্ট করা যায় বাচ্চাদের থেকে। তো আরেকটি বিষয় হলো যে অ্যাবাকাস শেখার পর অনেকজনের বিভিন্ন মত, যে বাচ্চারা টোটালটা সিরিয়াস হয়ে যাচ্ছে, কারোর সাথে নাকি কথাবার্তা বলছে না, কিছু কিছু কমেন্টস আসে। হ্যাঁ, হতেই পারে আলাদা মতামত, সকলের সাথে মিশতে পারছে না, সবসময় কি নাকি ক্যালকুলেট করছে, এরকম কি সত্যি হয়? আমার বাচ্চার সঙ্গে তো একেবারেই যায় না, আমার বাচ্চা ভীষণ টকেটিভ, সবার সঙ্গে কথা বলে, ওই যে মানে অন্য কারোর সাথে মিশতে পারছে না বা কিছু এরকম। আমার অভিজ্ঞতা এরকম নয় আর কি, আমার তো অনেকটাই ভালো। না এরকম কোনো অভিজ্ঞতা নেই, কোনো অভিজ্ঞতা নেই এরকম। না এরকম কোনো অভিজ্ঞতা নেই। আচ্ছা, অ্যাবাকাস তো অনেক আছে, যদি আমি মার্কেট স্টাডি করি, এই মধ্যমগ্রামের মধ্যেই আমি মোর দ্যান 10-15টা অ্যাবাকাস দেখাতে পারবো। তা এমন কি মনে হলো যে প্রিয়াংশ অ্যাবাকাস সেই দেবেন, বা হয় না অনেকদিন যে দেওয়ার পর সেরকম কিছু বুঝতে পারছে না, অন্য কোনো অ্যাবাকাস ট্রাই করি, এরকম কি কোনোদিন মনে হয়েছে? বি ফ্র্যাঙ্ক। ম্যাডাম একদম আলাদা, না না না, খুব ভালো ম্যাডাম, ম্যাডাম খুব ভালো, ভীষণ আপনার জন্য আরো ভালো। একদম। যাক। আমার জন্য না, মানে ওর একার
জন্য না, আমাদের এখানে যে কজনই আছে সবার ম্যাম জন্য। প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি অ্যাটেনশন দেন আর প্রত্যেকটা বাচ্চাকে ইন্ডিভিজুয়াল মানে কার কিসের ড্রব্যাক, কার কোনটা প্লাস পয়েন্ট আমাদের প্রত্যেককে ভালো করে বুঝিয়ে দেন। আর প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমাদের প্রত্যেকটা বাচ্চা সম্পর্কে কার কী প্রয়োজন আমাদেরকে ভালো অ্যাটেনশন দিয়ে আমাদের ম্যাম ব্যাপারটা হেল্প করেন। আর সব থেকে বড় কথা আমাদের প্রত্যেকেরই নিয়ারেস্ট লোকেশন, এটাই আমাদের অনেক কমিউনিকেশনটা ভালো। সপ্তাহে তো একদিনই ক্লাস হয়, এই একদিনের মধ্যে তো বাচ্চাদের হাজার একটা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে বাচ্চারা যুক্ত। কেউ ড্রয়িং শিখছে, কেউ ক্যারাটে শিখছে, ধরুন কেউ অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত। আশা করবো আপনাদের মধ্যেও এরকম গার্জেন্স আছে যার বাচ্চা ধরুন অন্যান্য কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে যুক্ত থাকে। তা ও কি অ্যাকচুয়ালি ইন্টারেস্ট পায় যে আমি আসবো অ্যাবাকাসটা করবো সপ্তাহে, নাকি আপনারা বলেন বলে পাচ্ছে? অ্যাবাকাসের ব্যাপারে ওদের এরকম কোনো ব্যাপার নেই, বরং টিউশন থাকলে পরে বলে যে আজকে একটু মানে ফাঁকি দিলে ভালো হতো, কিন্তু এক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং। খুব ইন্টারেস্ট। ছুটাতে আসার জন্য কখন আসবে সেটার জন্য চেষ্টা করে যে যাবো আমি, এরকম মানে অন্য টিউশনে হলো আজকে ক্লাস করতে ইচ্ছে করছে না, কিন্তু এটার জন্য কোনোদিনও বলে না যে না আমি আজকে ক্লাস করবো না, খুবই ইয়ে পায়। ইন্টারেস্ট পাচ্ছে না। আচ্ছা, এটাই এক্সপেক্টেড যে বাচ্চারা যাতে ইন্টারেস্ট পায়। আফটার অল তো পড়াশোনা আমিও করবো না, আপনিও করবেন না, বাচ্চাদেরকেই করতে হবে। সেই ক্ষেত্রে যাতে আরও বেটার করে পড়াশোনা করে উঠতে পারে ওরা, অ্যাবাকাসটা আশা করি খুব বেশি দরকারি। আমাদের সময় অ্যাবাকাস ছিল না, আপনাদের সময় অ্যাবাকাস ছিল না, আমরা জানতাম না হয়তো বিষয়টি, বাট এই মুহূর্তে যেহেতু আমরা অ্যাওয়্যার গার্জেন। আচ্ছা, আপনাদেরকে যদি বলা হয় যে ম্যাম আপনারা কাউকে রেকমেন্ড করুন পরবর্তীতে বা রীতি মুহূর্তে, আপনারা কি রেকমেন্ড করবেন? জেনুইন রিভিউ। আমার রেকমেন্ডেশন আপনাদের হাবড়া ব্রাঞ্চে একজন করে, আমারই একজন রিলেটিভ, ওখানে যায়। কোথায় শেখানো যায় বা কোথায় দেওয়া যায় আমি রেকমেন্ড করেছি, এখানে ভর্তি হচ্ছে। একদম এখানেরই অ্যাড্রেস দিই। এখানেই আমার পরিচিত 3 জন এসছে আমি আসার পর। ম্যামের দল ভালো। আমি তো ওর থ্রুতেই এসেছি, পারলে আমি আবার চেষ্টা করবো যে আরও একজন কেউ আসুক। এটা শুধুমাত্র পসিবল, দেখুন আমরা তো চেষ্টা করে যাই প্রতিনিয়ত যাতে বাচ্চাদের অ্যাটলিস্ট ওরা যাতে কিছু শিখুক। মেইন মোটিভ হচ্ছে শিখুক। দেখুন এখানেই হয়তো অনেক গার্জেনরা পাবেন, যখন আপনি হয়তো প্রথম স্টার্ট করেছিলেন এক একটা লেভেল 5 মাসের করেছিল, কিছু সময় 6 মাসও লেগে যাচ্ছিল, ডিপেন্ড করছে বাচ্চা কীভাবে গ্র্যাপ করছে বিষয়টা। তো আমরা এটাই চাই যে প্রত্যেকটি বাচ্চা যাতে এখান থেকে অ্যাটলিস্ট কিছু না কিছু শিখে বেরোক, আর সবথেকে মেন কথা যাতে সে এই জিনিসটা তাদের পড়াশোনাতে যাতে এফেক্ট করে, আরও বেটারভাবে করে উঠতে পারে। এটা আমাদের ম্যাম চেষ্টা ইন জেনারেল। তো কোনো সাজেশন আছে আমাদের যে আরও বেটার কীভাবে করে উঠতে পারবো, আরও বেটার সার্ভিস কীভাবে আপনাকে প্রোভাইড করতে পারবো, বা বাচ্চাদেরকে আরও কীভাবে বেটার শিখিয়ে উঠতে পারবো, এই বিষয়ে নাকি কিছু ম্যাম বলতে চাইবেন? না, এরকম এই ব্যাপারে সেরকমভাবে কিছু বলার নেই, কারণ আমরা মানে আমাদের এখানে যে ম্যাম আছে তার কাছ থেকে যথেষ্ট পাই, আর আলাদা করে কিছু বলার নেই। এবার অন্যান্য ব্রাঞ্চে কি হয় না হয় জানি না, তবে আমাদের ব্রাঞ্চ যথেষ্ট ভালো, আমাদের কোনো রকম কোনো না 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 না, ম্যামের যে প্রসেস আমরা ফুললি স্যাটিসফাইড। একদম ম্যামের হ্যাঁ সবারই তাই? হ্যাঁ। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমরা তো আসি, এবং রীতিমুহূর্তে আমাদের 2026-এও কিন্তু আবার স্টেট লেভেল কম্পিটিশন শুরু হতে চলেছে, আরেকটা লেভেলও হবে, তারপর আমাদের 26-এরও কিন্তু আসবে। তো আশা করি সেটাও আপনারা মিস আউট করবেন না। এখানে রীতিমুহূর্তে যারা একটু পুরানো গার্জিয়ানরা আছেন সবাই জানেন যে আমাদের স্টেট লেভেল কম্পিটিশন হয়েছিল, রীতিমুহূর্তে সেকেন্ড লেভেলও আমাদের শুরু হবে, তারপর আবার 26-এরও কিন্তু নেক্সট বছরের যে আমাদের প্রিপারেশন সেটাও স্টার্ট করানো হবে। আর আশা করব আরও বেটার যাতে গার্জেন মানে বাচ্চারা যাতে আরও বেটার করে উঠতে পারুক। থ্যাংক ইউ সো মাচ। প্রিয়াংস অ্যাবাকাস আপনার সন্তানকে বানাবে জিনিয়াস।